আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ফিজিক্স ফার্স্ট পার্টের গতিবিদ্যা অধ্যায় কি। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি ক্লাসটা ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমরা এই কনসেপশন দিয়ে অনেক অঙ্ক করতে পারবা। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তাহলে চলো কোন বিষয়টা নিয়ে আজকে ক্লাস করাবো। আমরা আজকে ক্লাস করাবো তোমাদের তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুর গতিপথ, যেটাকে তোমরা প্রাস হিসাবে চিনো। তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুর গতিপথ, যেটাকে তোমরা প্রাস হিসাবে চিনো। এই তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুটাকে আমাদের প্রক্ষেপণ বলে। কি বলে? তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুটাকে প্রক্ষেপণ। তাহলে আচ্ছা, এটা বোঝার আগে তোমাদের এটা কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল কিছু তোমাদের জানতে হবে। এই যে দেখো, আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল কি হতে পারে বাস্তব জীবনে দেখো, সবাই কিন্তু বিষয়গুলা ভালো করে অনুধাবন না করে সরাসরি অঙ্কে চলে যায়। আর তুমি যদি বিষয়টা ভালোভাবে অনুধাবন করতে পারো তাহলে অঙ্কের যতই ভেরিয়েশন থাকুক তুমি নিজ থেকেই প্রশ্নগুলা নিজের বুদ্ধিমত্তা দিয়ে অ্যান্সার করতে পারবা, যেটা তোমার কনফিডেন্সকে অনেক বৃদ্ধি করবে। ঠিক তুমি ক্লাসটা মনোযোগ দিয়ে যদি বুঝতে পারো, আমার বিশ্বাস তুমি সৃজনশীলের যত ভেরিয়েশনই থাকুক তুমি অঙ্কগুলা নিজের মতো করে অ্যান্সার করে আসতে পারবা। তাহলে দেখো আমাদের আর এটার প্র্যাকটিক্যাল ইউজটা কোথায়, আমি কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে দেখো, বাস্তব জীবনের প্রক্ষেপণের উদাহরণ। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাস্তব জীবনে কোথায় আমাদের তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুর হিসাবটা আমরা পাই। তুমি দেখো ফুটবল, তোমরা যারা ফুটবল খেলো, আমরা কি ফুটবলকে যখন উপরের দিকে নিক্ষেপ করি অথবা আমরা যখন কিক করি উপরের দিকে, তখন ফুটবলটা কি তির্যকভাবে যায় না? ফুটবল হতে পারে, ক্রিকেট হতে পারে। তোমরা ভলিবল খেলা দেখছো, ভলিবলও একটা প্রক্ষেপণের উদাহরণ। অপরদিকে তোমরা বাস্কেটবল, সেটাও একটা প্রক্ষেপণের উদাহরণ। তাহলে দেখো এগুলার গতিপথ কিন্তু এক একটার এক এক রকম। তোমরা যদি আজকের ক্লাসটা ভালোভাবে বুঝতে পারো তাহলে যত সিকিউর ভেরিয়েশন আসুক তোমরা তোমাদের কনসেপ্ট দিয়ে সাজিয়ে গুছিয়ে অঙ্কগুলো পরে আসতে পারবে। তাহলে দেখো প্র্যাকটিক্যাল আমি কতগুলো এক্সাম্পল দিলাম, ফুটবল দিছি, তারপর আর বাস্তব এক্সাম্পলগুলো জানলে কি হয় জানো, তোমার কনফিডেন্স বাড়বে। তুমি এগুলোর ব্যবহার নিজেই উপলব্ধি করতে পারবে, এই ফিজিক্সের এই বিষয়গুলোর ব্যবহার কোথায় কোথায় আছে। ফুটবল, ক্রিকেট বল এগুলো যখন উপরের দিকে নিক্ষেপ হয় তখন কিন্তু প্রক্ষেপণ বা তোমার প্রাস হয়ে যায়। ক্রিকেট বল, তারপর তোমার বাস্কেটবল অনেক উদাহরণ আছে। বাস্কেটবল, তারপর হচ্ছে তোমার ভলিবল, এগুলা কিন্তু তোমার বাস্কেটবল, ভলিবল, ঠিক আছে। এগুলো আরো অনেক টাইপের এক্সাম্পল আছে। যেমন তুমি দেখো আতশবাজি, আমরা যখন ঈদ আসার সময় আমরা যখন দেখি আকাশে আতশবাজি মারছে, তখন দেখো আতশবাজিটা উপরের দিকে উঠছে কিন্তু নিচের দিকে নামার সময় তখন কিন্তু সে বাঁকা পথে নামতেছে। তার মানে কি এটা কি প্রাস বা প্রক্ষেপণ। তাহলে আতশবাজি, আকাশে ছোড়া আতশবাজি, দেখো আকাশে ছোড়া আতশবাজি। কেন আমরা আতশবাজিটাকে নিয়ে আসলাম একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। দেখো আকাশে ছোড়া আতশবাজি, এই আকাশে ছোড়া আতশবাজিটা প্রথমে কি করবে? প্রথমে তোমার উপরে উঠবে, তারপর কি বাঁকা পথে নিচে নামে। তার মানে এটা কার এক্সাম্পল? প্রক্ষেপণের এক্সাম্পল। আবার তুমি দেখো পানির ফোয়ারা, তোমরা যখন বড় বড় শহরগুলোতে যাও দেখো না পানির ফোয়ারা থাকে। পানির কি ফোয়ারা, প্রথমে ফোয়ারার পানি প্রথমে উপরে উঠে, নামার সময় বাঁকা পথে নামে। তার মানে এগুলো সবই হচ্ছে আমার
প্রক্ষেপণের উদাহরণ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বাস্তব জীবনে আমাদের প্রক্ষেপণের উদাহরণগুলো কোথায় ইউজ হচ্ছে। তাহলে চলো বিভিন্ন গতিপথের জন্য সূত্রের কি পরিবর্তন হয় সেটা সম্পর্কে আমরা জানি। সবসময় একটা জিনিস প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা একটা জিনিস লক্ষ্য করবা, আমাদের ওই যে তোমাদেরকে আমি আগের ক্লাসে আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে ভিডিও দিয়ে আসছি, এর আগে বলছি যখন তোমরা তেরাভাবে দেখবা বল দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে। তেরাভাবে নিক্ষেপ করলেই, তির্যকভাবে নিক্ষেপ করা মানেই তো হচ্ছে এটার ব্যাগটা তেরা, এটার ব্যাগটা কি তেরা। তেরাভাবে নিক্ষেপ করলে ব্যাগটা কয়টা উপাংশে ভাগ হয়ে যাবে? দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে তোমার কি এই যে আদিবেগ বরাবর x অক্ষ বরাবর যেটা থাকবে এটা হচ্ছে ux cos থিটা, আর একটা হচ্ছে uy sin থিটা। এটা কখন আমাদের দুটো উপাংশে ভাগ হয়? তেরাভাবে নিক্ষেপ করলে। এখন কোশ্চেন আসতে পারে না যে স্যার শুধু কি ব্যাগই দুটো উপাংশে ভাগ হবে, অন্য কিছু কি আর দুটো উপাংশে ভাগ হয় না? সময় কি দুটো উপাংশে ভাগ হতে পারবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সময় কিন্তু দুটো উপাংশে ভাগ হবে না। কারণ কি? সময় হচ্ছে একটা স্কেলার রাশি। স্কেলার রাশির কি আছে? শুধু মান আছে। এই জন্য সময়টাকে দুটো উপাংশে ভাগ করা যাবে না। tx ty হবে না সরণের ক্ষেত্রে, যে কোনো স্কেলার রাশির ক্ষেত্রেই কোনো উপাংশে ভাগ করা যাবে না। কারণ কি? আরেকটা জিনিস আছে এখানে, x অক্ষ বরাবর গেলেও যে সময় লাগবে, y তুমি ধরো যে একটা বস্তুকে তির্যকভাবে নিক্ষেপ করছো, x অক্ষ বরাবর গেলেও ওই বস্তুটার দিকে যত সময় লাগবে, y অক্ষ বরাবর গেলেও বস্তুর দিকে y অক্ষ বরাবর গেলেও সময়টা কি একই লাগবে। এই জন্য সময়ের কোনো ভাগ হয় না, সময়ের কোনো উপাংশ হয় না, যে কোনো স্কেলার রাশির কোনো উপাংশ হয় না। ত্বরণের হবে ত্বরণ একটি ভেক্টর রাশি, সরণের হবে সরণ একটি ভেক্টর রাশি। তাহলে তোমরা এই জিনিসটাতে যাওয়ার আগে তোমরা বুঝতে পারলা কোনগুলা দুইটা ভাগে ভাগ হবে আর কোনগুলা ভাগ হবে না। তার মানে কি, যেগুলো ভেক্টর রাশি সেটা দুইটা ভাগে ভাগ হবে, স্কেলার রাশি ভাগ হবে না। সময় যেহেতু স্কেলার রাশি, সময়ের কোনো উপাংশ পাওয়া যাবে না, অর্থাৎ কোনো ভাগ পাওয়া যাবে না। তাহলে চলো আমরা এখন এগুলা বিভিন্ন গতিপথের জন্য সূত্রের কি ধরনের পরিবর্তন হয় সেটা সম্পর্কে আমরা এখন জানবো। এই পুরা বিষয়টাকে তুমি যত বইয়ের এই কোশ্চেনগুলো, এই জিনিসটা এত গুরুত্বপূর্ণ, কারণ কি যত সৃজনশীল আসে এগুলা ভেরিয়েশন দিয়ে এই প্রাসের অঙ্কগুলো আসতেছে। তুমি যদি আজকে আমি এই সকল গতিপথকে টোটাল 4টা কেসে ভাগ করছি, তুমি যদি 4টা কেস ক্লিয়ার হয়ে যাও, তোমার যত প্রকার সিকিউ কোশ্চেন আছে, যত ভেরিয়েশনই থাকুক, তুমি নিজ থেকে অনুধাবন করে বুঝে শুনে সাজিয়ে গুছিয়ে অঙ্কগুলো করে আসতে পারবো। তাহলে চলো আমরা ওই কেসগুলো নিয়ে আলোচনা করব। দেখো, এখন আমরা আলোচনা করব, এখন আমরা প্রথম কেস দেখো, কেস 1 আমি পাশাপাশি দুইটা কেস করে বোঝাবো, কেমন? একটা হচ্ছে কেস 1 আর একটা হচ্ছে তোমার কেস 2। কেস 1 দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা আগে আচ্ছা কেস 1 আমরা একটা হেডিং দেই, বস্তুকে, কেস 1 এর হেডিংটা কি? বস্তুকে অনুভূমিকের সাথে, অনুভূমিকের সাথে তির্যকভাবে, তির্যক কি রসিকার না দীর্ঘিকার তোমরা দেখে নিও। তির্যকভাবে উপরে নিক্ষেপ করলে, উপরে নিক্ষেপ, আর বস্তু পৌঁছাবে কোথায়? উপরের দিকে নিক্ষেপ করলে বস্তু কি উপরের দিকে থাকবে? কিছু সময় উপরে ওঠার পর সে নিচে নেমে যাবে। বস্তু পৌঁছাবে নিক্ষেপ তলে, এটা হচ্ছে কেস 1। কেস 2 তে আসো। কেস 2 তে আমরা কেস 2 কে নিয়ে আসছি, বস্তু তির্যকভাবে, বস্তুকে, এটা কেস 2। কেস 2 তে দেখো, বস্তুকে অনুভূমিকের সাথে, বস্তুকে অনুভূমিকের সাথে,
অনুভূমিকের সাথে সাথে তির্যকভাবে অনুভূমিকের সাথে তির্যকভাবে উপরে নিক্ষেপ। উপরে উপরে কি গিয়ে থেমে থাকবে না, উপরে নিক্ষেপ। বস্তু পৌঁছাবে বস্তু বস্তু পৌঁছাবে বস্তু পৌঁছাবে নিক্ষেপ তলের নিচে। বস্তু পৌঁছাবে নিক্ষেপ তলের তলের নিচে। দেখো তোমরা এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করো। একটা টপিক ভালোভাবে কেস 1 বুঝে ফেললে বাকিগুলা একেবারে সহজে তুমি নিজ থেকেই বলতে পারবে। জাস্ট কেস 1টা বোঝার চেষ্টা করো। তবে এটা বোঝার আগে তোমার একটা বিষয় খেয়াল করতে হবে, ঠিক তোমাকে খেয়াল রাখতে হবে। এই জিনিসটা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি একটু ডান পাশে লিখে দিলাম। তুমি যখন নিক্ষেপ তল, আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এটা হচ্ছে কি নিক্ষেপ তল। চিত্রটা একটু বোঝার চেষ্টা করো। তাহলে এই নিক্ষেপ তল, বস্তুটা ধরো যে এখানে, তুমি বস্তুটাকে এইভাবে যখন পড়ছে, বস্তুটা যখন তোমার এখানে ছিল, আচ্ছা দেখো বস্তুটা প্রথমে কোথায় ছিল, এদিকে। তাহলে এই বরাবর আমার কি আছে, একটা বস্তুটা শুরুতে কোথায় ছিল, এদিকে ছিল। তাহলে এখানে আদিবেগটা কত, x অক্ষ বরাবর ux u cos থিটা নট। বস্তুটাকে আমরা 13 ভাগে নিক্ষেপ করছি না, 13 ভাবে মানে কি এভাবে নিক্ষেপ করছি না। তাহলে b কি একটা ভেক্টর রাশি, কয়টা ভাগে ভাগ হয়ে যাবে, দুটো উপাংশে ভাগ হয়ে যাবে। একটা x অক্ষ বরাবর, আরেকটা কি y অক্ষ বরাবর। তাহলে শুরুতে x অক্ষ বরাবর ux সমান কত বলতো, u cos থিটা নট। ux বললেই বুঝবা আদিবেগ। আদিবেগ মানে কি শুরুটা, প্রত্যেকটা অবস্থার জন্য কিন্তু আদিবেগ পাবো, কিন্তু শুরুটা হচ্ছে আদিবেগ। তাহলে আর এটা কি বলতো, u y sin থিটা। u y সমান কি লিখবো, u sin থিটা নট, u sin থিটা নট। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে একটা বেসিক তোমাকে খেয়াল রাখতে হবে এটা বোঝার জন্য। বেসিকটা কি, নিক্ষেপ তল থেকে একটু খেয়াল রেখো, নিক্ষেপ, আমি এটার বেস লাইন ধরবো নিক্ষেপ তল, রেফারেন্স লাইন। নিক্ষেপ তল থেকে যেই সকল ভেক্টর রাশি উপরের দিকে, উপরের দিকে ক্রিয়া করে তারা প্লাস, আর নিক্ষেপ তল থেকে নিচের দিকে ক্রিয়া করলে, নিচের দিকে ক্রিয়া করে তারা কি মাইনাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই জিনিসটা যদি তুমি খেয়াল রাখতে পারো, তাহলে তুমি আর এই ধরনের অঙ্কে আটকাবা না। তুমি দেখেই চিহ্নগুলো বুঝতে পারবা কখন কি হবে। দেখো মানে উপরের দিকে নিক্ষেপ তল ধরো এটা থেকে উপরে গেলে প্লাস, আর এই নিক্ষেপ তল থেকে নিচের দিকে গেলে মাইনাস। এখন দেখো আমি কি বের করব বলো, যখন বস্তুটা এখানে ছিল, তাহলে বস্তুটার একটা ব্যাগ ছিল নিশ্চয়ই, তাহলে ব্যাগটা কোন দিকে b, তাহলে এটা কি 13 ভাবে গেছে না, 13 ভাবে গেলে আমরা কখন পাবো, একটা পাবো bx, x অক্ষ বরাবর ব্যাগ হচ্ছে bx, y অক্ষ বরাবর ব্যাগ কি by, y অক্ষ বরাবর ব্যাগ কি b কি y, এটা কোন অক্ষ বরাবর, y অক্ষ বরাবর। যেহেতু 13 গেছে দুটো উপাংশে ভাগ হয়ে যাবে, ব্যাগ দুটো উপাংশে ভাগ হবে, কিন্তু তোমার কি ভাগ হবে, যে সময় কি দুটো উপাংশে ভাগ হবে, সময় দুটো উপাংশে ভাগ হবে না। কারণ এই বস্তুটার দিকে, এই বস্তুটা কি বলতো, এখান থেকে আমি বস্তুটার দিকে যদি আসতে চাই, তাহলে আমি কিভাবে আসব, প্রথমে আমার x অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করতে হবে, তারপর এখান থেকে y অক্ষ বরাবর এদিকে যাইতে হবে। তার মানে কি x অক্ষ বরাবর আইসা বস্তুটার দিকে আসতে যে সময় লাগবে, y অক্ষ বরাবর দিয়ে বস্তুটার দিকে আসতে একই সময় লাগবে। আর সময় হচ্ছে একটা স্কেলার রাশি, এই জন্য এটা দুটো উপাংশে ভাগ হবে না। স্কেলার রাশি কখনো উপাংশে ভাগ হয় না। অপরদিকে কারণ কি, স্কেলার রাশি কখনো দুটো উপাংশে ভাগ হয় না, তারা তাহলে ভাগ হয় ভেক্টর রাশি। আর এই বস্তুটার দিকে আসতে গেলে x অক্ষ বরাবর আসলে যে সময় লাগবে, y অক্ষ বরাবর যদি আমি বস্তুটার দিকে আসতে চাই, তাহলে একই সময় লাগবে, সময়ের কোনো পরিবর্তন হচ্ছে না। এই জন্য আমাদের কি হবে না, দুটো উপাংশে ভাগ হবে না।
তাহলে দেখো এখন ঠিক এখন এই জায়গায় এখন দেখো তাহলে আমি প্রথমে কি নির্ণয় করব দেখো তো ব্যাক আমার কোনটা দুটো উপাংশে ভাগ হচ্ছে ব্যাক তাহলে ব্যাকের ক্ষেত্রে তোমরা তো জানো তোমরা গতির সূত্র থেকে জানো b u + at তোমরা তো ব্যাকের এই সূত্র জানো না তাহলে ব্যাক যেহেতু দুটো উপাংশে ভাগ হয় x অক্ষ বরাবর কোন অক্ষ বরাবর x অক্ষ বরাবর bx সমান কি হবে ux প্লাস এই যে তোমার axt এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটা জিনিস খেয়াল রাখো এখানে যেহেতু বাতাসের কোনো বাধা নেই তাহলে ত্বরণটা কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে কেন ত্বরণটা শূন্য হবে জানো কারণ এখানে কাজটা কোন দিকে হচ্ছে y অক্ষ বরাবর উপরের দিকে নিক্ষেপ করছো y অক্ষ বরাবর কাজ হচ্ছে তাহলে y অক্ষ বরাবর বেগের পরিবর্তন হচ্ছে মানে উপরের দিকে বেগের পরিবর্তন হচ্ছে x অক্ষ বরাবর ত্বরণটা এইজন্য কি শূন্য তাহলে দেখো তো এটা কি আদি বেগ না এটা কিন্তু আদি বেগ কোথায় পাওয়া যায় শুরুতে আদি বেগটা কোন দিকে u cos θ অথবা তুমি যদি এটাকে θ নট দিয়ে প্রকাশ করো আদি বেগ প্রথম কোণটা θ নট u cos θ নট কেন এটা কেন পজিটিভ u cos θ নট ux সমান কত বলো u cos θ নট এটা কি হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ u cos θ নট সব সময় খেয়াল রাখবা x অক্ষ বরাবর প্লাস মাইনাস চিন্তা করার দরকার নেই সব চিহ্ন পরিবর্তন হবে কোন অক্ষ বরাবর y অক্ষ বরাবর উপরের দিকে চিহ্ন পরিবর্তন হবে x অক্ষ বরাবর কোনো চিহ্ন পরিবর্তন হবে না যেহেতু এটা x অক্ষ বরাবর চিহ্ন নিয়ে চিন্তা করার দরকার নেই তাহলে দেখো প্লিজ এখানে দেখো তাহলে এখানে কি bx তাহলে bx সমান আমরা কি পাইলাম u cos θ নট আর এটা ত্বরণ কত যেহেতু শূন্য পুরো মানটা কি শূন্য ওকে তাহলে bx এটা পাইলাম এখন আমরা যদি এটাকে y অক্ষ বরাবর ব্যাগটা দেখি y অক্ষ বরাবর ব্যাগ তাহলে আমরা এখান থেকে কি দিতে পারি y অক্ষ বরাবর ব্যাগ কি by সমান আমরা কি লিখতে পারি uy + ay সব সময় খেয়াল রাখবা অভিকর্ষ ত্বরণ অলওয়েজ নিচের দিকে আর নিচের দিকে কি নেগেটিভ আমরা বলে দিছি এই যে নিচের দিকে ক্রিয়া করলে তারা কি নেগেটিভ এটা কার সাপেক্ষে নিচের দিকে ক্রিয়া করতেছে বস্তুর সাপেক্ষে বস্তু যাচ্ছে উপরের দিকে আর অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে কি নিচের দিকে একটা আরেকটা বিপরীত এইজন্য বস্তুর ক্ষেত্রে যদি আমরা উপরেরটা পজিটিভ ধরি ওইটা ধরবো কি নেগেটিভ তাহলে এখানে তোমার ইয়াতে কোনটা নেগেটিভ ধরবো জি অভিকর্ষ ত্বরণ তাহলে দেখো এখানে uy মানে কি y অক্ষ বরাবর তোমার কি আদি বেগ y অক্ষ বরাবর আদি বেগ আমরা শুরুতেই পাবো u sin θ নট এটা কোন দিকে কাজ করতেছে উপরের দিকে এটা কোন দিকে কাজ করতেছে উপরের দিকে এইজন্য কি প্লাস আর অপর দিকে ay এখানে এটা কার উপর ডিপেন্ড করতেছে এটা কি ay কোন দিকে ত্বরণটা কোন দিকে নিচের দিকে কি অভিকর্ষ ত্বরণটা অলওয়েজ নেগেটিভ তার মানে কি -gt তার মানে কি আমার ব্যাগ কয়টা ভাগে ভাগ হলো দুটো উপাংশে ভাগ হলো একটা পেলাম bx আর একটা পেলাম কি by এখন আমি যদি এই b এর মানটা বের করতে যাই কোন b এর মানটা বের করতে চাই এই b এর মানটা এটা কি আমাদের এটা কি এই মানটা যদি আমি বের করতে যাই টোটাল ব্যাগ আমি কি লিখতে পারি b সমান bx² প্লাস কি বলতো by² bx² প্লাস by² তাহলে এখান থেকে কেন কারণ b এটা যদি অতিভুজ হয়ে থাকে তাহলে আমরা কি লিখতে পারি bx² প্লাস by² ঠিক আছে পিথাগোরাসের সূত্র থেকে ঠিক আছে ওকে ডান তারপর দেখো ব্যাগটা দুই ভাগে ভাগ হলো আর কোনটাকে দুই ভাগে ভাগ করতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ সরণটাকে দুই ভাগে ভাগ করতে পারি দেখো সরণ একটা বস্তুর এই অবস্থানের জন্য আমরা প্রথমে ব্যাগকে দুই ভাগে ভাগ করতে পারি তারপর কাকে দুই ভাগে ভাগ করতে পারি সরণকে তাহলে দেখো এখন আমরা বের করব সরণ তাহলে আমাকে বুঝতে হবে যে সরণের ক্ষেত্রে আমরা গতির সূত্র থেকে সরণের সূত্র জানি কি s = ut + ½ at²। এখন সরণ মূলত x অক্ষ বরাবর কাজ করে x অক্ষ বরাবর কাজ সরণটা কি একটা ভেক্টর রাশি তাহলে সরণটা কয়টা উপাংশে ভাগ হবে দুইটা উপাংশে ভাগ হবে আমরা জানি যে কোনো ভেক্টর রাশি কয়টা উপাংশে ভাগ হয় দুইটা উপাংশে তাহলে x অক্ষ বরাবর সরণ কি হবে s এর জায়গায় হবে x এখানে দেখো এই অবস্থানের জন্য বস্তুটির সরণ বের করব তাহলে এই অবস্থানে আসতে গেলে y অক্ষ
এটা কি y অক্ষ, আর এখান থেকে এটা কি বলেন তো x অক্ষ। মানে এই বস্তুতে আসতে গেলে আমাদের এই দিক দিয়ে x পথ অতিক্রম করতে হবে, এই দিক দিয়ে y পথ অতিক্রম করতে হবে। তাহলে এই বস্তুর জন্য x অক্ষ বরাবর সরণ কত x। সরণ মানে কি বস্তুটা আসলে কত দূর আছে, কত দূর আছে, দূরটাই হচ্ছে সরণ। তাহলে মূল বিন্দু এই যে তোমার শুরুর বিন্দু থেকে বস্তুটা x অক্ষ বরাবর কতটুকু দূরে আছে x, আর এখানে হবে x অক্ষ বরাবর uxt প্লাস কত বলো তো হাফ axt। এখানে x অক্ষ বরাবর যেহেতু বায়ুর বাধা নাই তাহলে কি ত্বরণ শূন্য। তাহলে ux মানে কি আদি বেগ। আদি বেগটা কি বলো, x অক্ষ বরাবর যেহেতু বেগ আদি বেগ তাহলে এটা অলওয়েজ পজিটিভ, x অক্ষ বরাবর চিহ্নের কোনো পরিবর্তন হয় না, আর এটা কি t। তাহলে আর বাকিটার মান কত বলেন তো 0। তাহলে x অক্ষ বরাবর সরণ থাকে কি u cos থিটা নট। অপরদিকে y অক্ষ বরাবর সরণ কত বলেন তো, y অক্ষ বরাবর সরণ হচ্ছে আমরা জানি y সমান uyt হাফ ayt স্কয়ার। তাহলে দেখো তো y অক্ষের সরণ তাহলে uy কোনটা আদি বেগ, কোন দিকে উল্লম্বভাবে আদি বেগ কত uy সমান u sin থিটা নট। তাহলে এখানে কি লিখতে পারি u sin থিটা নট। আর অভিকর্ষ ত্বরণ অলওয়েজ নেগেটিভ নিচের দিকে, অভিকর্ষ ত্বরণ নিচের দিকে, এইজন্য অলওয়েজ কি নেগেটিভ হাফ জি টি স্কয়ার। এখানে আমার yটা এই জায়গায় কি y মানে কি উল্লম্ব সরণ, এই বস্তুর উল্লম্ব সরণ কত y। এখন আমাকে দেখতে হবে সরণ কয়টা অংশে ভাগ হইলো, দুটো অংশে, x অক্ষ বরাবর একটা সরণ, y অক্ষ বরাবর সরণ। আসলে সরণটা মূলত কি নির্দেশ করছে, এই বিন্দু থেকে এই বিন্দুটা কত দূরে আছে, এই অবস্থান থেকে এই অবস্থানটা কত দূরে আছে, এতটুকু দূরে আছে না। এটাই হচ্ছে মূলত আমাদের মূল সরণটা। এই মূল সরণটা আমার কি নির্দেশ করতেছে, অতিভুজ নির্দেশ করতেছে। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে বলতে পারি না যে টোটাল সরণ সমান √(x² + কত y², x² + y², এখানে মান বসিয়ে আমরা অ্যানসার বের করতে পারবো। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে y দিছি, এই yটা কি পজিটিভ নাকি নেগেটিভ। যদি এই সরণটা y মানে তো উল্লম্ব সরণ, এই যে এই সরণটা যদি নিক্ষেপ তলের উপরে থাকে, এই সরণটা যদি তোমার নিক্ষেপ তলের উপরে থাকে, আমরা জানি নিক্ষেপ তলের উপরে থাকলে কি পজিটিভ। uy কেন পজিটিভ, uyটা কি উল্লম্ব মানে কি উল্লম্ব দিকে আদি বেগ, এদিকে আদি বেগ মানে কি এটা উপরের দিকে, নিক্ষেপ তলের উপরের দিকে, এইজন্য কি পজিটিভ। এটা কি পজিটিভ, কেন পজিটিভ, কারণ কি এটা নিক্ষেপ তলের উপরের দিকে। তাহলে আমরা কি পরিষ্কারভাবে যদি লিখি তাহলে এটাকে লিখতে পারি না y সমান, এটা প্লাস হবে কেন, এটা উপরের দিকে আদি বেগ, তাহলে কি u sin থিটা নট। অভিকর্ষ ত্বরণ অলওয়েজ নিচের দিকে, এইজন্য কি -হাফ জি টি স্কয়ার। এখন দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যদি এটা হয়ে থাকে তাহলে আমরা কি বলতে পারি, দেখো তো এদিকে। তাহলে এখানে yটা কি, যদি প্রশ্নে y বের করতে বলে তাহলে তো y এর চিহ্ন নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। আর যদি তোমাকে y এর মান দেওয়া থাকে সেটার সামনে চিহ্নটা কি হবে তাহলে তোমার সেটা খেয়াল করতে হবে। যদি yটা মানে উল্লম্ব সরণটা বস্তুটা নিক্ষেপ তলের উপরে থাকে তাহলে y কি পজিটিভ, কারণ কি yটা হচ্ছে নিক্ষেপ তলের উপরে। আর যদি বস্তুটা তোমার নিক্ষেপ তলের নিচে থাকে তখন হবে yটা নেগেটিভ। এই ক্ষেত্রে y কি হবে, এই বস্তুর জন্য yটা পজিটিভ, যেহেতু এটা নিক্ষেপ তলের উপরে আছে। ও আচ্ছা, আরেকটা জিনিস সম্পর্ক দেখতে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাকে যদি বলে এই কোণের মানটা বের করো, কোনটার মান বের করো, কোণের মান এই থিটা বের করো, তাহলে আমরা কাকে নেব, tan থিটা। কেন tan থিটা নিব, তোমাদের মনে আছে sin থিটা cos থিটা কেন নিলাম না, কারণ কি tan থিটা সর্বোচ্চ মান +∞, সর্বনিম্ন মান -∞। দুনিয়ার সকল মান +∞ এবং -∞ মধ্যে রাখা সম্ভব, এইজন্য আমরা থিটার মান বের করতে tan থিটা ব্যবহার করি। sin থিটা cos থিটা কেন ব্যবহার করি না, সর্বোচ্চ সর্বনিম্ন মান হচ্ছে +1 -1। তাহলে এটার কি আছে, সীমাবদ্ধতা আছে, কিন্তু এটার কি নাই, সীমাবদ্ধতা নাই, এটা অসীম। এইজন্য আমরা কোণ বের করার ক্ষেত্রে কি ব্যবহার করি, tan থিটা ব্যবহার করি। তাহলে tan থিটা সমান তুমি কি লিখতে পারো, এখানে এটা কি y অক্ষ বরাবর বেগ না, তার মানে কি by। এটাকে যদি তুমি এখানে রিপ্লেস করো তাহলে by এর মান পাইলা, আর এটা কি bx এর মান। তাহলে আমরা tan থিটা সমান কি জানি বলেন, tan থিটা সমান লম্ব বাই ভূমি, তার মানে কি by বাই bx। এখান থেকে আমি থিটার মান বের করতে পারবো। যে যত বেশি জানতে পারবে ভালো করে, সে তত বেশি টেকনিক অ্যাপ্লাই করতে পারবে।
তাহলে দেখো, তাহলে আমরা ভেক্টরকে দুটো উপাংশে ভাগ করছি, সরণকে দুটো উপাংশে ভাগ করছি, কোণের মান বের করছি। তবে এখানে ভেক্টর ক্ষেত্রে এই bx কখন পজিটিভ হবে অথবা এই by কখন পজিটিভ হবে না নেগেটিভ হবে, এটা কার উপর ডিপেন্ড করছে প্রিয় শিক্ষার্থীবৃন্দু? এখানে দেখো, এখানে কিন্তু u একটা মান আছে, থিটা নটের একটা মান আছে, তার মানে কি এটা ধ্রুবক। এখানে কি t কিন্তু এখানে চলক, t এর মান যদি বেশি হয় তাহলে এটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। তার মানে কি t এর মানের উপর নির্ভর করছে, t এর মান বাড়লে by নেগেটিভ হবে। তাহলে by যদি বের করতে বলে তাহলে কিন্তু আমি আগে প্লাস মাইনাস দিব না। আর যদি by দেওয়া থাকে তাহলে আমি চিত্র দেখে বস্তুর অবস্থান দেখে আমি বুঝতে পারবো byটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। অপরদিকে দেখো bx, তুমি একটা জিনিস খেয়াল করো, যতক্ষণ পর্যন্ত বস্তুটা সর্বোচ্চ বিন্দুতে পৌঁছার আগ পর্যন্ত, বস্তুটা সর্বোচ্চ বিন্দুতে, ধরো সর্বোচ্চ কিন্তু এই জায়গাটা, এই বিন্দুতে পৌঁছানোর আগ পর্যন্ত, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর আগ পর্যন্ত bx টা পজিটিভ থাকবে। মানে কি, এই যে তোমার byটা পজিটিভ থাকবে। সর্বোচ্চ উচ্চতায় ওঠার আগ পর্যন্ত by পজিটিভ। কেন জানো? সর্বোচ্চ উচ্চতায় যেখানেই থাকুক, এই সর্বোচ্চ উচ্চতার আগ পর্যন্ত যেই জায়গায় বস্তুটা থাকুক by উপরের দিকে নির্দেশ করবে। তার মানে কি byটা তখন পজিটিভ হবে, কারণ আমরা বলছি নিক্ষেপ তলের উপরের দিকে ক্রিয়া করলে তাহলে সেটা কি পজিটিভ। আর সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে নামতে থাকলে, সর্বোচ্চ উচ্চতা থেকে বস্তু অতিক্রম করে গেছে। তার মানে কি, ধরো যে বস্তুটা এখানে, তাহলে এই বরাবর ব্যাগ হচ্ছে b, এই বরাবর ব্যাগ কি b, আর এটা হচ্ছে bx, আর এটা হচ্ছে কি by। তবে একটা জিনিস খেয়াল করো, সর্বোচ্চ উচ্চতা অতিক্রম করে ফেললে, কে বস্তুটা অতিক্রম করে ফেললে, তাহলে এই অবস্থানের জন্য, বস্তুর এই অবস্থানের জন্য byটা কোন দিকে? নিক্ষেপ তলের নিচের দিকে। তার মানে কি এখানে byটা তখন নেগেটিভ হবে। তার মানে কি, তুমি এখান থেকে কমেন্ট করতে পারো না, এখানে তোমাকে দুইটার মধ্যে যদি, এই দুইটা বস্তুর মধ্যে যদি তোমাকে তুলনা করতে দেয়, তুমি এখানে কি কম্পেয়ার করতে পারো না সর্বোচ্চ উচ্চতায় আসার আগ পর্যন্ত byটা পজিটিভ, সর্বোচ্চ উচ্চতা থেকে বস্তু অতিক্রম করে গেছে তখন byটা কি নেগেটিভ। তার মানে কি, তুমি যখন by এর মানটা পাবা নেগেটিভ, তার মানে তুমি ধরে নিতে পারবা যে এটা সর্বোচ্চ উচ্চতা অতিক্রম করে গেছে। কারণ কি, সময় বাড়তেছে, সময় বাড়লে তো এমনিই নেগেটিভ। যত সর্বোচ্চ উচ্চতা অতিক্রম করা মানে কি, আগেরটা থেকে সময় বেড়ে গেছে, সময় বেড়ে গেলে ইকুয়েশন অনুসারে কি নেগেটিভ। আবার তুমি যদি থিংকিং দিয়ে চিন্তা করো, তুমি ব্রেন দিয়ে যদি চিন্তা করো, তাহলে কি তুমি দেখতেছো সর্বোচ্চ উচ্চতা থেকে যখন বস্তুটা অতিক্রম করে ফেলছে তখন by এর দিকটা কি নিচের দিকে। তার মানে তখন কি হবে, তখন byটা কি হবে নেগেটিভ। তাহলে এই পজিটিভ নেগেটিভ নিয়ে আর তোমাদের সমস্যা হবে না। তাহলে দেখো, কেস 1 আমাদের পরিপূর্ণভাবে শেষ হলো। এখন কেস 2, এখন এগুলা বুঝতে আর তেমন সমস্যা হবে না যদি এটা তোমরা ক্লিয়ার হয়ে যাও। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এটা আমাদের কমপ্লিট। এখন আসো সেকেন্ডটা। আমি এটার ক্ষেত্রে সব কিছু আলোচনা করছি, ব্যাগ নিয়ে আলোচনা করছি, x অক্ষ বরাবর ব্যাগ নিয়ে আলোচনা করছি, y অক্ষ বরাবর ব্যাগ নিয়ে আলোচনা করছি, x অক্ষ বরাবর সরণ নিয়ে আলোচনা করছি, y অক্ষ বরাবর সরণ নিয়ে আলোচনা করছি এবং কোণ নিয়ে আলোচনা করছি। পরবর্তীগুলোর ক্ষেত্রে একই জিনিস বারবার রিপিট করার দরকার নেই। আমি শুধু তোমার ব্যাগের ক্ষেত্রে আমরা x অক্ষ বরাবর পাবো, y অক্ষ বরাবর পাবো, দুটো উপাংশ পাবো, সরণেরও দুটো উপাংশ পাবো, ভেক্টর রাশির ক্ষেত্রে দুটো উপাংশ পাবো। কিন্তু x অক্ষ বরাবর যেহেতু চিহ্নের পরিবর্তন হয় না, এই জন্য x গুলো নিয়ে আমি আলোচনা করব না। y অক্ষ বরাবরই চিহ্নের পরিবর্তন হয়। y অক্ষ কি নিক্ষেপ তলের উপরে আছে, নিক্ষেপ তলের উপরে থাকলে প্লাস, আর নিক্ষেপ তলের আর নিচের দিকে হলে কি মাইনাস। তাহলে দেখো, আমি এখন কি আলোচনা করতেছি, দেখো বস্তুকে, এটা ছিল বস্তুকে অনুভূমিকের সাথে, প্রথম কেস 1 ছিল কি, বস্তুকে অনুভূমিকের সাথে তির্যকভাবে উপরে নিক্ষেপ, বস্তু পৌঁছাবে নিক্ষেপণ তলে। যখন এই জায়গায় পৌঁছে গেছে তখন y এর মান যখন এখানে এই মানে মাটিতে যে লেভেল থেকে শুরু করছে ওই লেভেলে আবার ফিরে আসছে, তার মানে কি y শূন্য, উলম্ব সরণ কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। এখন এই কেস 2 তে দেখো, বস্তুকে অনুভূমিকের সাথে তির্যকভাবে উপরে নিক্ষেপ, ঠিক আছে, বস্তু পৌঁছাবে নিক্ষেপ তলের নিচে। কখন এটা সম্ভব? তুমি দেখো, এখানে ধরো যে বস্তুটা এখানে আছে, তুমি বস্তুটাকে নিক্ষেপ করছো, ঠিক একই ভাবে বস্তুটা ধরো যে এটা হচ্ছে তোমার uy, এটা কত বলেন, uy,
ইউ ইউ সাইন থিটা নট, ইউ সাইন থিটা নট। আর এটা কি বলেন ইউ এক্স আদি বেগ, ইউ কস থিটা নট আদি বেগ। তাহলে বস্তুটাকে যখন তুমি এভাবে নিক্ষেপ করছো, বস্তুটা আসছে এখানে, তীর্যকভাবে নিক্ষেপ করছো উপরে, বস্তু পৌঁছাবে নিক্ষেপ তলের নিচে। নিক্ষেপ তলের নিচে কখন যাবে? ধরো যে এখানে মাটি পেল না, সে মাটি না পেয়ে সে কি এখানে শূন্যের উপরে থাকতে পারবে? সে টপাস করে কোথায় নেমে যাবে? নিচে নেমে যাবে। কেন? ধরো যে এখানে একটা গর্ত, মাটি না থেকে এখানে একটা কি আছে? গর্ত আছে। তাহলে সে কি এভাবে নিচে পড়ে যাবে। তার মানে কি বস্তু পৌঁছাবে নিক্ষেপ তলের, এটা হচ্ছে নিক্ষেপ তল, এটা কি নিচে। ওকে, নিক্ষেপ তলের নিচে। এখন তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, এটা থেকে একটা ব্যাগ থাকবে না, এই যে বি, এটা কি বলো? বি ব্যাগ। আর এখানে কি থাকবে? একটা থিটা নট। বস্তুটা যখন এখানে ছিল, তুমি একইভাবে এখানে কি পাইছো বলো? বি এক্স পাইছো, এখানে কি পাইছো? বি ওয়াই পাইছো। আর ব্যাগটা কোন দিকে? এদিকে। ব্যাগটা কয়টা অংশে ভাগ হয়ে যাবে? দুইটা অংশে ভাগ হয়ে যাবে। এখানে বি ওয়াইটা কি হবে বলেন তো? এখানে বি ওয়াইটা পজিটিভ হবে, ওই যে সর্বোচ্চ উচ্চতা ওঠার আগে বি ওয়াই কি পজিটিভ, কারণ উপরের দিকে। বস্তুটা যদি এখানে থাকে, এখানে থাকার জন্য একটা হবে। তারপর যদি এখানে, আর যখন বস্তুটা এখানে মাটি না পেয়ে কোথায় পড়ে যাবে? টপাস করে নিচে পড়ে যাবে। এখন দেখো, বস্তু পৌঁছাবে নিক্ষেপ তলের নিচে। এখন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, বস্তুটা যদি এখানে থাকে, একটু চিন্তা করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জায়গাটা থেকে ওয়াই শূন্য, আর এই জায়গাটাতে, ঠিক এই জায়গাটাতে ওয়াই শূন্য, কিন্তু বস্তুটা আছে কি নিক্ষেপ তলের নিচে। নিক্ষেপ তলের নিচে থাকলে এখানে এই জায়গায়, এই জায়গাটাতে কিন্তু তুমি যে এই জায়গাটা চিন্তা করছো, এখানে যে তুমি এই জায়গাটা চিন্তা করছো, এই ওয়াই চিন্তা করছো, দেখো তো ওয়াইটা কোথায়? ওয়াইটা কোথায় বলো তো? এখানে ওয়াই কোথায়? এই যে তোমার এটা কোনটার জন্য, কোন পজিশনটার জন্য দেখাইছি? এই যে ধরো যে তোমার এখানে ওয়াইটা কোথায় বলো? এই যে ওয়াই মানে কোনটা বলো তো? ওয়াই মানে কি? উলম্ব সরণ। উলম্ব সরণ মানে এটা কি ওয়াই না? এই উলম্ব সরণটা কোথায় আছে বলো তো? নিক্ষেপ তলের কি উপরে আছে না? এই জন্য ওয়াই পজিটিভ। এখনো তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু যেখানেই থাকুক, বস্তুটা যেখানেই থাকুক, উলম্ব সরণটা ওয়াই এর মানটা কি হবে? পজিটিভ হবে না? কেন ওয়াই এর মানটা পজিটিভ হবে? কারণ নিক্ষেপ তলের উপরে। কিন্তু এখানে দেখো তো, এখানে তো ওয়াইটা নেগেটিভ, ওয়াইটা নেগেটিভ। কেন? নিক্ষেপ তলের নিচে। কারণ কি? যেহেতু কি লিখতে পারো বলো তো? যেহেতু বস্তুটি নিক্ষেপ তলের, বস্তুটি কি আছে বলেন? নিক্ষেপ তলের কি আছে বলেন তো? নিচের দিকে। নিক্ষেপ তলের নিচের দিকে আছে, নিক্ষেপ তলের নিচের দিকে আছে। এজন্য কি হবে বলেন তো? এই জন্য ওয়াই নেগেটিভ হবে। ওয়াই কি বলেন? নেগেটিভ। ওয়াই মানে কি? উলম্ব সরণ। ওয়াই মানে কি? উলম্ব সরণ। উলম্ব সরণ। ওয়াই কেন নেগেটিভ প্রিয় শিক্ষার্থীবৃন্দ? যেহেতু বস্তুটা কোন দিকে আছে? নিচের দিকে আছে। নিচের দিকে আছে, এই জন্য ওয়াইটা হবে নেগেটিভ। তবে ওয়াই পজিটিভ নেগেটিভ, যদি ওয়াই এর মান বের করতে বলে, তোমার পজিটিভ নেগেটিভ বসানোর দরকার নেই সামনে। আর যদি ওয়াই এর মান দেওয়া থাকে, তাহলে তুমি চিন্তা করবে এখানে কি মানটার আগে কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। ঠিক আছে? বস্তুটা যেহেতু নিচের দিকে, তাহলে ওয়াই কি হবে বলেন? ওয়াই তখন কি হবে? নেগেটিভ হবে। কিন্তু দেখো, যদি বস্তুটা নিক্ষেপ তলের নিচে হয়, তখন কি ওয়াই নেগেটিভ। সরণের সূত্র থেকে আমরা কি জানি? s ut প্লাস হাফ a t স্কয়ার। এটা কার জন্য বলতো? নিক্ষেপ তলের নিচের বিন্দুর জন্য। বস্তু যখন নিক্ষেপ তলের নিচে থাকে, বস্তু যখন নিক্ষেপ তলের উপরেরটা তো টাইপ 1 এর মতো, এই উপরের সকল অবস্থার জন্য টাইপ 1 এর কেস। আর যদি আমি নিচেরটা চিন্তা করব, বস্তু যখন নিক্ষেপ তলের কি থাকে বলেন? নিচে থাকে। বস্তু যখন নিক্ষেপ তলের নিচে থাকে, তখন দেখো সরণটার কি পরিবর্তন হয়? সরণটার কি? আচ্ছা, আগে সরণের আগে আমরা ব্যাগ জানি। ব্যাগ কি বলো? b u প্লাস at। তাহলে এখানে bx a তো সরণ, a তো ত্বরণ, x অক্ষ বরাবর ত্বরণ 0। তাহলে এটা কি হবে বলেন তো? ux এর মান কত? ux এর মান হচ্ছে, আর এটা কি 0। ux এর মান কত বলেন? আদি বেগ কত বলেন? u cos থিটা নট। আবার y অক্ষ বরাবর বেগ by, তাহলে এটা কি হবে? uy। আর g অলওয়েজ নিচের দিকে, y অক্ষ বরাবর। বস্তু যদি y অক্ষ বরাবর থাকে, চিন্তা করি, তাহলে কি হবে বলেন? y এর ক্ষেত্রে কি আসবে? g আসবে। g কোন দিকে? অলওয়েজ নিচের দিকে। তাহলে কি মাইনাস gt। uy বরাবর মানে কি? u sin থিটা নট। দেখো তো, এখানে uy মানে কোনটা? শুরুতে যে আদি বেগটা, কত ছিল বলেন তো?
বস্তুটার শুরুতে আদিবেগ কি ছিল ইউ sin থিটা নট, যা উপরের দিকে, এজন্য কি পজিটিভ। তাহলে by সমান কত বলেন তো, এটা কি হবে বলেন পজিটিভ, তাহলে এটা কি মাইনাস জিটি। এখন আসো আমরা সরণকে দুটো উপাংশে ভাগ করব। আমরা জানি কি s ut প্লাস হাফ এটি স্কয়ার। x অক্ষ বরাবর তো কোনো পরিবর্তন হবে না, এজন্য x অক্ষটা দিলাম না, চিহ্নের কোনো পরিবর্তন হবে না, এটা তোমরা নিজেরাই করতে পারবা। y অক্ষ বরাবর সরণটা কি হবে, y অক্ষ বরাবর সরণ হচ্ছে কি y সমান কি হবে বলেন u y t, পরে কি বলেন এই যে প্লাস হাফ জি টি স্কয়ার। y অক্ষ বরাবর অভিকর্ষ ত্বরণ কাজ করবে, তখন এখানে কি লেখা যায় বলেন তো, y অক্ষ বরাবর হাফ ay টি স্কয়ার। এখন দেখো y কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, y যদি নিক্ষেপের তলের নিচে থাকে বস্তুটা, তখন y কি নেগেটিভ, কারণ আমরা বলছি বস্তু যদি নিক্ষেপ তলের নিচে থাকে তাহলে yটা কি হবে নেগেটিভ হবে। কখন আমরা নেগেটিভ বসাবো, যদি প্রশ্নে মান দেওয়া থাকে তখন এটার সামনে প্লাস অথবা মাইনাস বসাবো, যদি মান দেওয়া না থাকে তখন y এর কোনো পরিবর্তন করব না। তাহলে দেখো uy মানে কি বলেন তো, uy মানে কি এই যে তোমার আদিবেগ y অক্ষ বরাবর আদিবেগ u sin থিটা নট, এটার চিহ্ন কোন দিকে উপরের দিকে, তার মানে কি এটা পজিটিভ, আর এটার সাথে কি t, আর অলওয়েজ অভিকর্ষ ত্বরণ কি নিচের দিকে, তাহলে এটা কি বলেন তো হাফ জি টি স্কয়ার। তাহলে y অক্ষ বরাবর সরণ হচ্ছে এটা। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেস 1 এবং কেস 2 আমাদের ক্লিয়ার। হেডিংগুলো বুঝে, চিত্রগুলো বুঝে তুমি যখন ইয়াতে ব্যাগের দুটো উপাংশ ভাগ বুঝে যাবা, সরণের দুটো উপাংশ বুঝে যাবা, একইভাবে থিটা কিভাবে বের করতে হয় সেটাও তোমরা জানো, কার সাহায্য নিতে হবে tan থিটা। ওকে, গেল এটা। এখন আসো নেক্সট আসো কেস 3। আমাদের নেক্সট হচ্ছে কেস 3। প্রথম কেসটা বুঝে ফেললেই কেস 2 কেস 3 সব একই রকম। তাহলে দেখো এখন হচ্ছে আমাদের কেস 3 তে আছে কেস 3 আর হচ্ছে কেস 4। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেস 3 এর হেডিংটা আমরা কি দিছি, বস্তুকে অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষেপ করলে, বস্তুকে অনুভূমিকের সাথে অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষেপ করলে, কেস 4 হচ্ছে বস্তুকে অনুভূমিকের সমান্তরালে নিক্ষেপ করলে, বস্তুকে অনুভূমিকের সমান্তরালে নিক্ষেপ করলে, সমান্তরালে নিক্ষেপ করলে, বস্তুকে অনুভূমিকের সমান্তরালে নিক্ষেপ করলে। দেখো এই চারটা কেস জানা মানে হচ্ছে অনেক অঙ্ক, যতই ভেরিয়েশন থাকুক তুমি অঙ্কগুলা নিজে করতে পারবে। এখন দেখো আমি প্রথমে দেখো বস্তুকে অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষেপ করলে, অনুভূমিকের সাথে তির্যকভাবে নিচে নিক্ষেপ করলে, কিসে নিক্ষেপ করলে নিচে, আর বস্তুকে অনুভূমিকের সমান্তরালে নিক্ষেপ করলে, ঠিক আছে, এটা হচ্ছে নিচে নিক্ষেপ করলে। তাহলে দেখো নিচের দিকে নিক্ষেপ করলে তো বস্তুটা নিচেই নামবে, কোনো বস্তুকে যদি তুমি নিচের দিকে নিক্ষেপ করো বস্তুটা নিচেই নামবে। তাহলে দেখো চিত্রটা দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধরো যে এখানে একটা দালান আছে, এটা দালানের ছাদ মনে করো, ঠিক আছে, এগুলা দালান, ঠিক আছে, দালানের ছাদ থেকে তুমি একটা বস্তুকে নিক্ষেপ করো, এই যে এখানে বস্তুটা এখানে আছে, বস্তুটা কোথায় আছে, এই যে তোমার এখানে আছে বস্তুটা এখানে আছে, কোন দিকে নিক্ষেপ করবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে একটু এক চক্করাকে একটু কল্পনা করে নাও, কোন দিকে, নিচের দিকে নিক্ষেপ করবো, নিচের দিকে নিক্ষেপ করলে কি হবে, এরকম হবে না, এরকম। তাহলে দেখো বস্তুটাকে যখন নিচের দিকে নিক্ষেপ করবা তখন এটা ব্যাগটা কোন দিকে, এদিকে, তাহলে এটা কি হবে বলেন, এটা ইউ ব্যাগ, আর এটাতে কি পাবো আমরা, আদিবেগ পাবো, আদিবেগ কি বলেন ux ইকুয়াল u cos থিটা নট শুরুতে, আর এই জায়গায় আমরা কি পাবো বলেন তো, এটাতে কি পাবো uy সমান u sin থিটা নট। তারপর তাহলে আমরা দুইটা উপাংশে ভাগ করে ফেললাম, একটা দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে,
ঠিক একইভাবে বস্তুটা যখন এখানে থাকবে তাও কি বলো, এটার কি বলেন, এটার ব্যাক বি, এটা কি বলেন, এটা কি bx আর এটা কি by, ঠিক আছে। তাহলে বস্তুটা অনুভূমিকের সাথে তির্যকভাবে নিচে নিক্ষেপ করবে। আচ্ছা ওকে, গেল বস্তুটা যখন এখানে, আমরা বলতে পারি দেখো x নিয়ে আমরা চিন্তা করব না, আমরা জানি দুইটা জিনিস দুটো উপাংশে ভাগ হয়, একটা হচ্ছে ব্যাক আর একটা হচ্ছে কি সরণ। থিটা তো সেম, থিটা তো আমরা বের করার সিস্টেম জানি, tan থিটা ইকুয়াল কত y/x by/bx। তাহলে আমরা কি ব্যাক x অক্ষ বরাবর ব্যাকটার চিহ্নের কোনো পরিবর্তন হয় না, কেন x অক্ষ বরাবর চিহ্নের কোনো পরিবর্তন হয় না, y অক্ষ বরাবর চিহ্নের পরিবর্তন হয়। তাহলে আমরা x অক্ষ নিয়ে চিন্তা করব না। তাহলে দেখো আমরা by নিয়ে, আমরা by-টা দেখি, by কি বলেন uy plus ayt। এখানে uy টা কোনটা বলেন তো, uy মানে কি বলেন, uy হচ্ছে আমার আদিভেগ উলম্ব বরাবর আদিভেগ কি u sin থিটা নট, এটা কি নিচের দিকে না, এর জন্য মাইনাস, এটা কোন দিকে, নিচের দিকে। আবার দেখো ay যেহেতু এটা নিচে কাছে, ay তো অলওয়েজ, ay কি বলেন অভিকর্ষ ত্বরণ আমাদের সব সময় নিচের দিকে কাজ করে, এইজন্য কি বলেন মাইনাস জিটি, মাইনাস কি জিটি। y অক্ষ বরাবর এইজন্য কি হইছে, চিহ্নের পরিবর্তন হয়েছে, যেহেতু তোমার uy নিচের দিকে এইজন্য মাইনাস, ay অভিকর্ষ ত্বরণ অলওয়েজ নিচের দিকে এইজন্য মাইনাস। আচ্ছা দেখো এখানে আমরা যদি সরণটা দেখো, তো সরণটা x অক্ষ বরাবর আমাদের চিন্তা নেই, x অক্ষ বরাবর চিহ্নের পরিবর্তন হয় না। y সমান আমরা কি লিখতে পারি, y কে uyt প্লাস কি লিখতে পারি বলো, হাফ ayt²। এখানে দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, uy টা কোন দিকে কাজ করতেছে, uy নিচের দিকে, এইজন্য কি হবে মাইনাস, তাহলে মাইনাস u sin থিটা নট নিচে এই জায়গায় কি বলো, uy মানে কি বলেন আদি বেগ উলম্ব বরাবর আদি বেগ, এখানে উলম্ব কোনটা, নিচের দিকে, এইজন্য কি নিচের দিকে মানে কি মাইনাস, আর এখানে অভিকর্ষ ত্বরণ সব সময় মাইনাস নিচের দিকে, তাহলে কি মাইনাস g²। তাহলে আমরা জানলাম। তাহলে আমরা দেখো বস্তুকে যখন অনুভূমিকের সাথে তির্যকভাবে নিচে নিক্ষেপ করি অনুভূমিকের সাথে, ধরো যে একটা বিল্ডিং এর ছাদ থেকে যখন তুমি একটা কোনো বস্তুকে নিক্ষেপ করছো নিচের দিকে, তখন ব্যাকের কি পরিবর্তন হয়, সরণের কি পরিবর্তন হয়, এটা পাইলাম। এখন বস্তুকে অনুভূমিকের সাথে সমান্তরালে নিক্ষেপ করলে, বস্তুকে অনুভূমিকের সাথে, ধরো যে বস্তুটা ধরো যে এখানে আছে, ঠিক আছে, বস্তুটা কোথায় আছে, একটা বিল্ডিং এর, তুমি মনে করো যে বস্তুটা কোথায় আছে বলেন, আচ্ছা এটা না, চিত্রটা তোমাদেরকে আরো সহজ করে দিই। ধরো যে বস্তুটা ধরো যে এইদিকে আছে, এটা হচ্ছে বস্তু, এটাকে যখন তুমি এই দিকে পড়ছো, তাহলে বস্তুটাকে যখন তুমি কি দিছো অনুভূমিকের সমান্তরালে, বস্তুকে অনুভূমিকের সমান্তরালে নিক্ষেপ করছো, তার মানে কি একেবারে সোজা নিক্ষেপ করছো, বস্তুটাকে অনুভূমিকের সমান্তরালে নিক্ষেপ করছো, যেহেতু অনুভূমিকের মানে ভূমির সমান্তরালে নিক্ষেপ করছো, অনুভূমিক মানে কি ভূমি, তার মানে কি এখানে থিটা নটের মান কত বলেন তো, থিটা নটের মান কি 0। কেন 0 বলেন তো, অনুভূমিকের সমান্তরালে নিক্ষেপ করছো, তার মানে কি ভূমির সমান্তরাল তো তোমার কোনো কোণ নাই, তাহলে কি কোণের মান কত বলেন 0, কোণের মান কি 0। তাহলে তোমরা নিজেরাই বুঝো y কি হবে বলো তো, আমি y টা নিয়ে কেন চিন্তা করতেছি, x নিয়ে তো কোনো সমস্যা নাই, x এর ব্যাক বের করে কেন, এটা তোমরা নিজেরাই পারবা, কারণ এখানে x অক্ষ বরাবর কোনো চিহ্নের পরিবর্তন হয় না, ঠিক আছে। আর y অক্ষ বরাবর এখানে uy দেখো বস্তুটা যখন এখানে uy দেখো এখানে u sin থিটা নট না, এখানে কি ছিল আদিবেগ কত বলেন u sin থিটা নট, uy মানে কি আদিবেগ কত u sin থিটা নট, u sin থিটা নট এর মান কত বলেন তো, এখানে u sin থিটা নট এখানে কি 0 না, এখানে কি 0, তাহলে মান কি বলেন তো 0 আর ay এটা তো মাইনাস জিটি, মাইনাস কি বলেন জিটি, মাইনাস জিটি। তাহলে দেখো তো এখানে সরলটা কি হবে, সরল s আমরা কি জানি ut প্লাস হাফ at²। তাহলে এখানে আমরা কি লিখতে পারি বলতো, y অক্ষ বরাবর এই যে সরল y সমান কত হবে বলো, uyt প্লাস হাফ ayt²। তাহলে দেখো তো এখানে uy এর মান কত, uy এখানে কোন দিকে কাজ করতেছে বলেন, এখানে চিহ্ন নিয়ে চিন্তা করার দরকার নাই, যেহেতু এখানে থিটার মান 0, ওই যে ভূমির সমান্তরাল কোণ নাই, তার মানে কি বলতো u sin কত ডিগ্রি বলেন 0 ডিগ্রি ইনটু কত t, আর এটা কি অভিকর্ষ ত্বরণ অলওয়েজ নিচের দিকে, তার মানে কি gt², এই পুরোটার মান কত 0 আর মানে কত হাফ gt²। তাহলে y সমান মাইনাস হাফ gt²,
দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমার প্রক্ষেপণের ক্ষেত্রে অথবা তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুর গতিপথ অথবা প্রাসের ক্ষেত্রে যে যেটাই বলুক না কেন, যেই ভেরিয়েশনই অঙ্ক আসুক, তোমরা যদি এই কেস 1, কেস 2, কেস 3 এবং কেস 4 সম্পর্কে ক্লিয়ার হয়ে যাও, যতই ভেরিয়েশন থাকুক তোমাদের আর কোনো সমস্যা হবে না। তোমরা নিজ থেকেই বুঝে বুঝে সাজিয়ে গুছিয়ে অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার সাথে বেশি বেশি কানেক্ট থেকো। তাহলে আমি পরবর্তীতে তোমাদেরকে নেক্সট ভিডিও ক্লাস দিতে আগ্রহী হব। আজকের জন্য এখানেই শেষ। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।